নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব, খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো আজকে দুপুরে রান্না করব ইঁচড় চিংড়ি আর চাটনি আর খানিকটা চিংড়ি মাছ দিয়ে ভাপা করব। অনেকটা চিংড়ি মাছ এনেছে আর ইঁচড় চিংড়ি করব। তো আজকে তো ন্যাড়া পোড়া, এই যে এখানে ইঁচড়টা খানিকটা ভাপা বসিয়ে দিয়েছি এখানটা। অর্ধেকটা একটু ভাপিয়ে নেবো ইঁচড়টা। আর এখানে কড়াইতে ইঁচড়ের মশলাগুলো কষাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আজকে তো ন্যাড়াপোড়া, আজকে সবাই আজকে তো আমাদের ন্যাড়াপোড়া মানে যেটা আর কি করতে হয়, সব বাচ্চারা মিলে পাতা ফাতা দিয়ে সব কিছুই করবে। আর কালকে তো দোল। এই আমাদের ছোটবেলায় যখন দোলের সময় আমরাই করতাম এগুলো, খুব মজা লাগতো। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সকালে টিফিন খেয়ে তারপরে মুখে বড়ি মেখে ৮টা-৫টার মধ্যে নেমে পড়তো। এখন তো আর সেরকম আর নেই। এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে খানিকটা, এখানে এঁচোড়টা ভাপা হয়ে গেছে। আর এখানে কড়াইতে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। কালকে আবার দিদিরা আসবে কালকে। প্রতি বছর আসে না দিদিরা, এবার আসবে দিদি। দিদির ছেলে ওরা সব আসবে। কালকেই আসবে। একটু নুন দিয়ে দিলাম। একটু এবার একটু নাড়াচাড়া করে আজকে বিকালে আবার রং কিনতে যাব। এত রঙের দোকানে ভিড়, বাপরে বাপ! কালকেও খুব ভিড় ছিল। আর এখানে যেটা ভাপা বসাবো চিংড়ি মাছটা, ওটা একটু মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিলাম। এবার নুন, এবার হলুদ আর সর্ষে বাটা দিয়ে এটাকে মাখিয়ে ভাপাতে দেবো। আজকে আর মাংস আনিনি, প্রতি রোববার মাংস আসে। আজকে আর মাংস আনা হয়নি। আজকে ইঁচড় চিংড়ি খাবে বলছে অনেকদিন ধরে। তাই আজকে এমনি ইঁচড় আগেও খাওয়া হয়েছে, প্লেন খাওয়া হয়েছে, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়নি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলা একসাথেই দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবার খানিকটা কষানোর পরে ইঁচড়গুলো দিয়ে দেবো। আমি এই রোববার আর মাংস আনিনি, কারণ কালকে তো মাংস রান্না হবে, কালকে যেহেতু দোল। এই যে ইঁচড়গুলো দিয়ে দিলাম। তো কালকে তো মাংস রান্না হবে। কালকে আবার বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে। কালকে আর বাড়িতে রান্না বান্না হবে না। কালকে ওখানেই খাওয়া দাওয়া। ভাই নিমন্ত্রণ করে গেছে। এই প্রথম আর কি বাপের বাড়িতে এবছর নিমন্ত্রণ দোলেতে। প্রত্যেক বছর আমাদের বাড়িতেই হয়, সবাই খাওয়া দাওয়া হয়। এই যে এখানটা আমার চিংড়ি মাছটা ভাপা বসিয়ে দিলাম, এখানটা জল গরম দিয়ে এটা এখানে হতে থাক। আর এখানে হয়ে গেছে, আমার প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিলাম একটু, আর গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেছে। আর একটু শুকনো হবে। আর এদিকেও চিংড়ি মাছটা ভাপা প্রায় অনেকটা হয়ে গেছে। এই সন্ধে হয়ে গেছে। এই যে আমার ছেলে আর ছেলের বন্ধুরা মিলে এখানে সব সাজিয়েছিল, ন্যাড়া পোড়া করেছিল। এই যে এখন সন্ধে বেলা এবার এমনি ন্যাড়া পোড়াচ্ছে। সবাই মিলে কতদিন ধরে পাতা জোগাড় করে আজকে সব নারকেল পাতা, খেজুর পাতা সব জোগাড় করে রেখেছিল। আজকে সব সারা দুপুর ধরে গুছিয়েছে, সব সাজিয়েছে। এখন এই যে জ্বালানোরও অনেক জিলাপিও নিয়ে এসছে। প্রচুর লোক হয়েছে দেখার জন্য। কি সুন্দর লাগছে না? আর এইগুলো দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় এরকম হতো, আমরাও দেখতাম। এর মধ্যে আবার কি করতাম, আমরা আলু দিয়ে দিতাম। আলু দিতাম, আলুগুলো সেদ্ধ হয়ে যেত, ওই আলুগুলো খেতাম ছোটবেলায় আমরা। কতটা আগুন উঠেছে। এবার বাজারে যাব, রং কিনতে যাব বাজারে। সকালবেলা গেছিলাম, সকালবেলা হয়নি, খুব ভিড় ছিল, চলে এসেছি। এখন আবার বিকালে যাব রং আনতে। একটু পরে এটা পোড়ানো হয়ে গেলেই তারপরে যাব রং কিনতে।
এরা প্রত্যেক বছরই করে সবাই মিলে। আমার ছেলে আর ছেলের কতগুলো বন্ধু বান্ধব আছে, ওরা সবাই মিলে 2-3 দিন ধরে পাতা, নারকেল পাতা সব জোগাড় করে রেখে দেয়। তারপরে এই যে আগুনটা দাউ দাউ করে কেমন জ্বলছে। আবার অনেক জিলাপিও নিয়ে এসছে কিনে, দেখলাম 2 কেজি মতন জিলাপি কিনে নিয়ে এসছে সবাই মিলে পয়সা দিয়ে। সবাই সবাই ওরাই দিয়েছে, সব পয়সা দিয়ে সবাই মিলে আবার জিলাপি কিনে নিয়ে এসছে। এবার সবাইকে জিলাপি দেওয়া হবে। অনেকক্ষণ ধরে জ্বলছিল, অনেকক্ষণ ধরে, অনেকটা বড় বানিয়েছিল তো, অনেকক্ষণ ধরে জ্বলছিল। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যত পাড়ার সব ছেলেমেয়েরা আছে সবাই। অনেকক্ষণ ধরে জ্বলছিল। এগুলো কিন্তু খুব মজা লাগে না? আমাদের ছোটবেলাতেও আমরা ওইগুলো দেখতাম, আমরাও করতাম। ওদের এইগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। আমরাও ঠিক এরকমই করতাম, খুব মজা করতাম। আর এত রং খেলতাম আমরা, পুরো ভূত হয়ে যেতাম একদম। 8টা থেকে শুরু করতাম একদম বেলা 1টা-1:30টা পর্যন্ত। এই যে রং নিয়ে আসা হয়ে গেছে, ওখানে আর ভিডিও করতে পারিনি, ওখানে এতটাই ভিড় হয়নি। এটা যে গোলুর টুপি, আমাদের গোলুর টুপি। এই আমার মেয়ে পরে বসেছে। প্রচুর আবির নিয়ে আসা হয়েছে, অনেক রকমের আবির নিয়ে আসা হয়েছে। আবির রং এবছর দেখলাম আমার ছেলে বলল, না এবার আর আমি রং খেলবো না, আবিরই খেলবো। নাহলে প্রতি বছর ওর জন্য অনেক রং কিনে সে রং জলে গুলিয়ে বেলুন ফুলিয়ে ওর বাবা সব করে দিত। কিন্তু এবছর দেখলাম অনেকটা বড় হয়ে গেছে, তো ওই জন্য আর এবছর আর রং কিনি, বছর সব আবির কিনবো। প্রায় 10 রকমের আবির কেনা হয়েছে। নাহলে প্রত্যেক বছর বেলুন, তারপরে সেই জলের মধ্যে গোলানো রং, এগুলো সব আর কি আনতো, আর বেলুন ফুলিয়ে দিত ওর বাবা। আর পুরো ভূত হয়ে আসতো, কালো রং সব দিয়ে। এবছর আর রং কেনেনি, সব আবির কিনেছে। অনেক আবির, প্রায় 10 রকম আবির কেনা হয়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবে, সবাই খুব মজা করবেন দোলে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে দোলের শুভেচ্ছা রইলো। খুব ভালো করে দোল খেলবেন।